আমার সামনেই দেখা যাচ্ছে একটা ফুয়েল ট্যাঙ্ক। তো বর্তমানে যে ফুয়েল সংকট এটা কম বেশ আমরা সবাই জানি, কিন্তু আমার কথা হচ্ছে শহর কিংবা শহরের বাহিরে আগে যেভাবে এই ফুয়েল ট্যাঙ্কারগুলা দেখা যেত এখনও সেম একইভাবে দৃশ্যমান। প্রশ্ন রয়ে যায়, তাহলে এই ফুয়েলগুলা কোথায় যায়, কার কাছে যায়, এগুলার পিছনে কার হাত আছে? এগুলা আসলে প্রশাসনের খতিয়ে দেখা উচিত আমি মনে করি। দুঃখের বিষয় হয়েছে, একদিকে জ্বালানি মন্ত্রী বলতেছে দেশে জ্বালানি তেলের প্রচুর মজুদ আছে, আর অন্যদিকে আমরা যখন বাইকাররা ফুয়েলের জন্য পেট্রোল পাম্পগুলোতে যাই তো সেইখানে দেখা যাচ্ছে ফুয়েল নাই, ফুয়েল সংকট। তো বেশিরভাগ পেট্রোল পাম্পগুলোতে গেলে দেখা যায় কি পেট্রোল পাম্পগুলো বেশিরভাগই বন্ধ হয়ে আছে। কিছু জায়গায় যদিও পেট্রোল পাম্প খোলা পাওয়া যায়, আর সেখানে গেলেও কষ্টের কোনো শেষ নাই। এই যেমন ধরুন ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে থাকতে হয়, হাজার হাজার বাইকার লাইন ধরে আছে। এই যে সিরিয়ালটা, এই সিরিয়ালে আপনি ঘন্টার পর ঘন্টা যখন বসে থাকবেন তো এক সময় যে দেখা গেছে আপনার সামনে যারা আছে তারা দিব্যি তেল নিতেছে পাইতেছে, তো হঠাৎ করে যখন আপনি সিরিয়াল ধরে পেট্রোল পাম্পের খুব কাছাকাছি চলে আসছেন, আর এমন তো অবস্থায় যদি পেট্রোল পাম্প থেকে বলা হয় যে আমাদের ফুয়েল শেষ হয়ে গেছে, তখন আপনার কেমন লাগবে একবার ভেবে দেখ। তো এই যে পেট্রোল পাম্পের যে সিরিয়ালের গল্পটা শোনাইলাম, এই পেট্রোল পাম্পের গল্পটার কাহিনী আসলে আমার সাথেও একবার ঘটে গেছিল। তো যাই হোক, বর্তমানে আমার যে অবস্থা, আমার এখন বিশেষ কোনো প্রয়োজন হলেও আমি বাইক নিয়ে বের হই না, কারণ বাইক নিয়ে বের হইতে হলে আমার ফুয়েলের প্রয়োজন, আর ফুয়েল নিতে হলে আমার লম্বা সিরিয়ালে থাইকা ফুয়েল নিতে হবে। তো ভাই আমার এত বড় ধৈর্য নাই। তো এখন যে ফুয়েলগুলো দিয়ে রাইড করতেছি, এই ফুয়েলগুলো আমার ঈদের আগেই নেওয়া হয়েছিল। অনেক কষ্টে লাইনে থাইকা সিরিয়ালে থাইকা এই ফুয়েলগুলো নিয়ে আমি টাঙ্কিটা ফুল করছিলাম কোনো মতে। তো এখন সেই ফুয়েলগুলো দিয়েও এখন পর্যন্ত রাইড করতেছি, জানি না শেষ হলে কি করব বা কোথায় যাব। তো এই যে যে ক্রাইসিস চলতেছে আমাদের দেশে, একদিকে সরকার বলতেছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুদ আছে, আর অন্যদিকে পেট্রোল মালিকরা বলতেছে তারা পর্যাপ্ত পরিমাণ জ্বালানি পাইতেছে না, যার কারণে গ্রাহকদের কাছে পৌঁছায় দিতে পারতেছে না। তো এই যে অবস্থা, এই অবস্থা থেকে জানি না আমরা সাধারণ পাবলিক কবে বের হয়ে আসবো, এর ভুক্তভোগী আসলে আমরা সাধারণ পাবলিক।